আজকে দেখব যে সংবাদপত্রগুলো কি কি শিরোনাম করেছে। আর সেই শিরোনামগুলো জানানোর জন্য আরেকটি সেটে আছেন আমাদের সহকর্মী রিশান মাহমুদ। রিশান মাহমুদের কাছ থেকে আমরা জানবো। রিশান, আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের সংবাদপত্রগুলো কোন কোন বিষয়গুলো আলোকপাত করেছে এবং শিরোনাম করেছে। অবশ্যই জানিয়ে দিব দর্শকদের আজকের পত্রিকায় কি কি শিরোনামগুলো রয়েছে, সেই শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা প্রথমে যদি একটু প্রথম আলোর দিকে চোখ রাখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই, তারা হেডলাইন করেছে যে লোডশেডিং মানেই গ্রাম, স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। অর্থাৎ এই যে লোডশেডিং, গ্রামে যে ভয়াবহ লোডশেডিং, সেই লোডশেডিংয়ের বিষয়টি কিন্তু তারা তাদের শিরোনামে এনেছে এবং স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। অর্থাৎ গ্রামে যে মানুষ পরিপূর্ণভাবে বিদ্যুৎ পাচ্ছে না, সে বিষয়টি কিন্তু এখানে তারা হেডলাইন করেছে এবং এখানে তারা উল্লেখ করেছে যে 1840 মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছে বিজিবিসিবি এবং একই সময়ে গ্রামে বিদ্যুৎ সরবরাহকারী আইডিবির লোডশেডিং ছিল 2897 মেগাওয়াট। অর্থাৎ এখানে কিন্তু বৈষম্যটা একেবারে স্পষ্ট। একটা ছবি দর্শক আপনাদেরকে দেখাতে চাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রথম আলো একটা ছবি দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশে হামের প্রাদুর্ভাব চলছে এবং এটি মোকাবেলা করার জন্য কিন্তু সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচিও শুরু হয়েছে। কিন্তু এই প্রাদুর্ভাব এতটাই ভয়াবহ হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে একজন ভদ্রলোক, এটি নিথর দেহ। এখানে ছবির ক্যাপশনে লেখা আছে, সুস্থ হয়ে বাড়ি ফিরবে এই আশায় 3 বছর বয়সী সাদমানকে ভর্তি করা হয়েছিল ডিএনসিসি হাসপাতালে। কিন্তু হামসহ অন্যান্য জটিলতায় হার মেনেছে এই শিশুটি। তার মরদেহ চাদরে ঢেকে বুকে জড়িয়ে বাড়ি ফিরছেন এক স্বজন। গতকাল দুপুরে মহাখালীর যে হাসপাতাল, সেখানে কিন্তু সেখানকার সামনে এই ছবিটি আসলে তোলা হয়েছে। এ কারণে হামের বিষয়ে অভিভাবক থেকে শুরু করে সবাইকে আসলে সচেতন হতে হবে যে এই টিকাদান কর্মসূচি চলছে, আপনার শিশু টিকার আওতাভুক্ত হলো কিনা, আপনার পরিচিত কেউ, সেটিও আসলে আপনাদের নজরদারির মধ্যে রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেই। সেটি কিন্তু একেবারে টক অফ দ্য টাউন আর টক অফ দ্য ওয়ার্ল্ড একটা টপিক। তারপরে আরেকটা হেডলাইন তারা করেছে, উপজেলা পরিষদে বসার কক্ষ পাচ্ছেন না সংসদ সদস্যরা, পাচ্ছেন সংসদ সদস্যরা। অর্থাৎ এই উপজেলা পরিষদে স্থানীয় যেই পর্যায়ে, সেখানেও কিন্তু সংসদ সদস্যরা তাদের বসার কক্ষ পাচ্ছেন, সেটি উল্লেখ করা হয়েছে। আরেকটি হেডলাইন তারা করেছেন, উচ্চকক্ষ, গণভোট ও জুলাই সনদ নিয়ে টানাপোড়েন। অর্থাৎ এই যে উচ্চকক্ষ, গণভোট এবং জুলাই সনদ নিয়ে আমরা দেখতে পাচ্ছি সংসদে কিন্তু প্রতিদিনই প্রায় এটি উত্তাল থাকছে এবং এই বিষয়ে টানাপোড়েন কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রথম আলো আজকে তাদের প্রথম পাতায় এই শিরোনামগুলোই মূলত তারা উল্লেখ করেছে। আমরা যদি আরেকটি পত্রিকা একটু দেখতে চাই, সেটা সমকালের দিকে যদি চোখ রাখি, আমরা সমকালেও দর্শক একই ছবি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু সেটির স্থান হয়তো বা আমরা একটু আগে প্রথম আলোতে যে ছবিটি দেখতে পেয়েছিলাম, হামে আক্রান্ত শিশুর মরদেহ নিয়ে তার স্বজন যে বাড়ি ফিরছেন, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে হামের প্রকোপ, ভয়াবহতা, সেটি কিন্তু এই ছবিতে আসলে প্রকাশ পেয়েছে। এরপরে আমরা দেখতে পেয়েছি তারা আরেকটা হেডলাইন করেছে, চালের দামে উল্টো পথে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে দাম 19% কমলেও দেশে বেড়েছে 5.5%। সে বিষয়ে কিন্তু তারা আসলে বলেছেন। মোটা চাল স্থানীয় বাজারে প্রতি কেজি টাকায় 2025 সালের তথ্য দিয়েছে 52 থেকে 57 টাকা ছিল, 26 সালে সেটি হয়েছে 55 থেকে 60 টাকা। এবং আন্তর্জাতিক বাজারের একটা পার্থক্য তারা দেখানোর চেষ্টা করেছে, সেটি প্রতি টন ডলারে। 2025 সালে সেটি ছিল $520 এবং 2026 সালে সেটা $423। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে কিন্তু আসলে কমেছে, কিন্তু আমাদের যে লোকাল বাজার, সেখানে কিন্তু আসলে বেড়েছে। সে বিষয়টি স্পষ্ট করেই আসলে তারা লিখেছেন এবং বিশ্লেষণ করেছেন। এবং আরেকটি যদি দেখতে পাই যে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে, এটি নিয়ে তারা হেডলাইন করেছে, 5 জেলায় এক রাতে 10 খুন, সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, ইরানে ফের হামলার শঙ্কা। এই যুদ্ধবিরতি কেউ তারা প্রাধান্য দিয়ে হেডলাইন করেছে। তো সব মিলিয়ে একটু যদি আমরা অপরাধ চিত্রটা একটু আপনাদেরকে জানাতে চাই, যে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে, সেটি আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর খুনের তুলনামূলক চিত্র আসলে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালের জানুয়ারিতে সেটি দেখানো হচ্ছে 231,
240 এবং 239, সেখানে হচ্ছে উল্লেখ করা হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 3 মাসকে তারা তারতম্য করেছে এবং এই 3 মাসে কিন্তু হার আসলে বেড়েছে, কোনোভাবে কমেনি। তারপর আমরা দেখতে পাই 2025 সালে ফেব্রুয়ারি, 25 সালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি 294, 217, 239, অর্থাৎ এই যে খুন হচ্ছে সেটি কিন্তু মাত্রা বেড়েই যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি উদ্ধার হয়নি 1323টি অস্ত্র, 2,57,144 রাউন্ড গুলি 20 এপ্রিল পর্যন্ত এই হিসাব, অর্থাৎ পুরোপুরি চিত্র এই যে এগুলো উদ্ধার হয়নি, অরক্ষিত অস্ত্র এবং গুলি যে মানুষের কাছে আছে সেটি নিয়ে কিন্তু একটা বড় ধরনের আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে থাকে। আরেকটি হেডলাইন তারা করেছে 5 জেলায় এক রাতে 10 খুন, নওগাঁয় 2 শিশুসহ এক পরিবারের 4 জনকে হত্যা। অর্থাৎ এই যে হত্যাকাণ্ডের পুরোপুরি চিত্র কিন্তু তারা উল্লেখ করার চেষ্টা করেছে। উপজেলা পরিষদে কক্ষ পাচ্ছেন সেটিও কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটা ছবির দিকে যদি আমরা চোখ রাখি, ডিজেলের জন্য কৃষকদের দুর্ভোগ কাটেনি, অনেকে তাদের মেশিন নিয়েই হাজির হচ্ছেন, যেসব স্যালো মেশিন আসলে চালানো হয় পাম্পে সেটি নিয়ে আসলে হাজির হচ্ছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তোলা একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যর যুদ্ধের কারণে যে পরিমাণ জ্বালানি সংকট আসলে তৈরি হয়েছে, এই জ্বালানি সংকট মোকাবেলার জন্য আমাদের যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থায় কিন্তু কোনোভাবে এখনও জ্বালানি সংকট কাটেনি। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন কিন্তু এখনও আছে। অনেকেই বলেছিল যে হয়তো জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এই কারণে লাইনের সংখ্যা আসলে কমবে, ছোট হবে, কিন্তু সেটি কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তার কারণ এখন মানুষের একেবারে মানে বেসিক নিডস সেটা পরিপূরণের জন্যই কিন্তু মানুষ এখন তার লাইনে দাঁড়িয়েছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমরা একটু আগে দেখছিলাম যে চালের দামে কিন্তু উল্টো পথে বাংলাদেশ, সেই চিত্র কিন্তু আরও ভয়াবহ হতে পারে। যেহেতু জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব প্রতিটি পণ্যে আসলে পড়বে। তার কারণ পরিবহন খরচ যুক্ত করে ক্রয়মূল্য আসলে নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে এমন কোনো পণ্য নেই যা কিনা আসলে এই মানে বৃদ্ধির আওতা মুক্ত থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাবে। আমরা আরও একটি পত্রিকা দেখতে চাই দর্শক, আমরা যদি একটু যুগান্তরের দিকে চোখ রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একই ছবি, কিন্তু যুগান্তরেও কিন্তু একই ছবি। অর্থাৎ এই যে ছবিটি, এই ছবিটি গতকালের ছবি, প্রথম আলো আমরা দেখলাম, তারপরে হচ্ছে ডেইলি স্টার আমরা দেখলাম, এবং যুগান্তরেও কিন্তু আমরা একই ছবি দেখছি যে এই ছবিটি স্থান পেয়েছে। হামরোগীর সংস্পর্শে আক্রান্ত অন্য শিশুরা 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু, এরকম একটি তথ্য কিন্তু তারা জানিয়েছে। এই হামে আক্রান্ত হবার পরে কিন্তু হাসপাতালগুলোতে, শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা আসলে পাচ্ছেন না। যতগুলো বেড আছে সেই বেড সংকট তো আছেই, সেই সাথে মেঝেতেও কিন্তু এখন জায়গা পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সচেতনতা মুখ্য, এবং অবশ্যই যে গণটিকা কার্যক্রম চলছে, আপনার শিশু, আপনার পরিচিত শিশু তারা কি এই গণটিকার আওতায় আসছে কিনা সেটি আসলে নিশ্চিত করা অভিভাবকদের জন্য সচেতনতারই একটা প্রমাণ। সব সরকারই পুলিশকে ব্যবহার করতে চায়, এরকম একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি তারা করেছে। সব সরকারি পুলিশকে ব্যবহার করতে চায়, এই পুলিশকে ব্যবহার করবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করবে সেটি নিয়ে তারা একটা বিশ্লেষণধর্মী সংবাদ প্রচার করেছে। আরেকটা দেখতে পাচ্ছি আমরা যে হত্যাকাণ্ড, দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম, শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর। অর্থাৎ এইখানে কিছু জিনিস উল্লেখ করা হয়েছে। বিদেশে বসেই টার্গেট কিলিং সহ দখল ও চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে একটি চক্রের গডফাদাররা। তারপরে উল্লেখ করা হয়েছে রাজধানীর 6টি এলাকা দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশতাধিক সহযোগী ক্যাডার, এবং চাঁদাবাজি ও টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে বিদেশে বসে কিন্তু অনেকেই আসলে টার্গেট কিলিং করছে, এবং কিভাবে করে টেন্ডারবাজি বা চাঁদাবাজি এগুলো নিয়ন্ত্রণ করা যায় সেটি কিন্তু বিদেশে বসেই অনেকে করছে, সে গডফাদাররা করছে, সে বিষয়টি এসেছে। এবং কমে এসেছে পাম্পে অপেক্ষার সময়, সেটি আসলে উল্লেখ করেছে। কিন্তু বাস্তব চিত্র আসলেটা কেমন সেটিও একটু ভাববার বিষয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে, যুদ্ধবিরতি নিয়ে তারা একটি শিরোনাম করেছে, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হতে হবে। অর্থাৎ এই যে বাংলাদেশে যারা ঋণ খেলাপি আছে
এই ঋণ খেলাপিদের কঠোর হতে হবে তাদেরকে প্রতিহত করার জন্য। এবং আপনারা জানেন গতকাল এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং সেখানে প্রায় 18,57,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, সেটি নিয়ে কিন্তু তারা আসলে হেডলাইন করেছে। আমরা আরও একটি পত্রিকার শিরোনাম জানতে চাই। আমার দেশ পত্রিকায় উল্লেখ করা হয়েছে, যা শিরোনাম করা হয়েছে ডিজেল সারের সংকট, চড়া মূল্য দিতে দিশেহারা কৃষক। যেটি আসলে বলছিলাম যে কৃষক আসলে যখন চাষ না করতে পারবে, উৎপাদন না করতে পারবে, আমাদের প্রোডাকশন লেভেল যখন কমে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের যা আছে বা দেশের বাইরে থেকে যেসব জিনিস আমরা এনে ব্যবহার করি সব কিছুর দাম কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এই ডিজেল এবং সারের সংকট অলরেডি তৈরি হয়েছে। ডিজেলের সংকট যদি আমরা খুব দ্রুত না কাটাতে পারি তাহলে আমাদের আরও বেশি আসলে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এখানে ওনারা উল্লেখ করেছে যে টিএসপি সংকট তীব্র, ইউরিয়ায় বস্তায় বাড়তি দিতে হচ্ছে 500 থেকে 600 টাকা। অর্থাৎ এই যে 500-600 টাকা কৃষক তার উৎপাদনে খরচ করবে, এটি কিন্তু তিনি আবার যখন এই উৎপাদিত ফসল বিক্রি করবেন তখন কিন্তু তিনি যোগ করবেন এবং সেটি কিন্তু প্রত্যেকের আয় ব্যয়ের একটা অসামঞ্জস্যতা তৈরি করবে, সেটি কিন্তু খুব স্পষ্ট। 99% সার কারখানা বন্ধ এবং আমন মৌসুমে সংকট প্রকট হতে পারে। 99% সার কারখানা বন্ধ, সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছে এবং 5 থেকে 600 টাকা সেখানে কৃষকের বাড়তি আসলে ব্যবহার করা হচ্ছে। ডিজেল সারের সংকট নিয়েও তারা করেছেন আরেকটি হেডলাইন। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষে অস্ত্রের ঝনঝনানি, আহত 20 জন। তো আবার আরেকটি পত্রিকা, এই পত্রিকায় আমরা শিরোনাম দেখতে পাচ্ছি, একটু আগে আপনাদেরকে জানিয়েছি, সেটা হলো নওগাঁয় স্বামী স্ত্রী এবং 2 সন্তানকে গলা কেটে হত্যা, ভেস্তে গেল শান্তি আলোচনা, পাকিস্তানে আসছে না ভ্যান্স, এরকম একটি শিরোনাম তারা করেছে। তো সব মিলিয়ে এই যে প্রতিটি পত্রিকার যে শিরোনামগুলো যদি আমরা আপনাদের এক নজরে একটু বলতে চাই, মনে করিয়ে দিতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি হামের এক প্রাদুর্ভাবের এক ছবি কিন্তু আমরা দেখেছি, যে হামে নিহত এক শিশুর ছবি তার এক স্বজনের কোলে এবং সেই মৃতদেহ নিয়ে তিনি চলে যাচ্ছেন। হামের ভয়াবহতা উল্লেখ করার জন্য সবাই কিন্তু সেই ছবিটি প্রকাশ করেছে এবং হেডলাইনে ব্যবহার করেছে তাদের প্রথম পৃষ্ঠায়। এবং তার পাশাপাশি জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়েছে, শিরোনাম করেছে। এবং এই যে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যস্থতায়, দুঃখিত, ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিন্তু প্রতিটি পত্রিকায় আমরা শিরোনাম দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আজকের পত্রিকাগুলোর তথ্য আমার কাছে এই ছিল।